নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে বীজাঙ্ক কি জিনিস, বীজাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। আজকের ভিডিওতে আমরা জানবো বীজাঙ্কের কাজ কি। ঠিক আছে, বীজাঙ্ক আমাদের কি কাজে লাগবে, এটাই আমরা শিখে আমাদের কি কাজে লাগবে। ঠিক আছে, দেখুন এখানে সর্বপ্রথম একটা সংখ্যা রয়েছে 45। 45-এর সঙ্গে যখন আমরা 15 গুণন করব, এখানে আমাদের সংখ্যা হয়ে যাচ্ছে 675। তো বীজাঙ্কের কাজ হচ্ছে এই যে গুণটা আমি করলাম, এই গুণটা আদৌ সঠিক করেছি কিনা সেটা যাচাই করবো। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? 45-এর বীজাঙ্ক নির্ণয় করলাম, 15-এর বীজাঙ্ক নির্ণয় করলাম, এই বীজাঙ্ক গুণন করে বীজাঙ্ক পাইলাম কত? 9। আর গুণ আমাদের যে গুণফল নির্ণয় করেছি, গুণফলের বীজাঙ্ক হচ্ছে 9, দুইটা 100 মনে গেলো, তার মানে গুণফলটা সঠিক আছে। ঠিক আছে, এবার এইটার ক্ষেত্রে আমরা যাচাই করব। এটা তো এত বড়, এটা তো এই গুণফলটা একটু ছোট ছিল, গুণটা ছোট ছিল, এই গুণটা একটু বড় আছে। ঠিক আছে, তো এই গুণটার ক্ষেত্রে এখানে বীজাঙ্ক 4 আর 3 7, 7 2 হচ্ছে 9, তাহলে এর বীজাঙ্ক হচ্ছে কত? 9। আর এখানে হচ্ছে 5, 5 7 হচ্ছে 12, 12 মানে বীজাঙ্ক হচ্ছে কত? 3। তাহলে 9 আর 3 গুণ করলে কত হচ্ছে? 27। মানে বীজাঙ্ক নির্ণয় করলাম, বীজাঙ্কে গুণ করে দিলাম, কত পেলাম? 27 পেলাম। তাহলে বীজাঙ্কের গুণফলের বীজাঙ্ক কত হচ্ছে? 9 হচ্ছে। আগের ভিডিওতে বলেছিলাম যে বীজাঙ্ক মানে হলে এক অঙ্কের সংখ্যা পরিণত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এক অঙ্ক আসছে ততক্ষণ বীজাঙ্ক নির্ণয় চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটার বীজাঙ্ক নির্ণয় করলাম 9, এইটার বীজাঙ্ক নির্ণয় করলাম 3, 3 9 27, 27-এর বীজাঙ্ক হয়ে যাচ্ছে কত? 9। এবার গুণফলের বীজাঙ্ক আমরা দেখব। 8 আর 1 হচ্ছে 9, 9 5 হচ্ছে 14, 14 4 হচ্ছে 18। তাহলে এইটার বীজাঙ্ক কত হচ্ছে? 18। 18 তো বীজাঙ্ক হয় না, এক অঙ্কের সঙ্গে নির্ণয় করতে হবে। তাহলে 18 মানে হচ্ছে কত? 9। তাহলে এই দুইটা কি একই হলো? তো যেহেতু দুইটা একই, তার মানে আমাদের গুণফলটা সঠিক হয়ে গেছে। বোঝা গেল? এবার আমরা শিখবো যোগফল এবং বিয়োগফল সঠিক কিনা সেটাও যাচাই করব এই বীজাঙ্কের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমি যে তাহলে আমি একটা যোগফল উঠাচ্ছি, যোগফল অঙ্ক উঠাচ্ছি, যেমন 2 3 4 4 5 6 একটা সংখ্যা লিখলাম। ঠিক আছে, এইটা আমরা যাচাই করবো যোগফল। এটা যোগফল কত হচ্ছে? 10 সাথে হচ্ছে 9 6। এটা যোগফল, এটা হচ্ছে সর্বপ্রথম কি করবো আমরা? এটা যোগ, হ্যাঁ, গুণন নয়, যোগ। 3 আর 2 5 5 4 9, এর বীজাঙ্ক হচ্ছে কত? 9। 4 5 9, 9 আর 6 হচ্ছে হলো কত? 15। বীজাঙ্ক মানে কত হচ্ছে? 15 মানে কত? 15, 15 মানে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এইটা কি অঙ্ক? যোগ অঙ্ক। তাহলে এখানেও কি করবো আমরা? 9 আর 6 কি করবো? যোগ করবো। কত হবে? 15। যোগফল 15 মানে হচ্ছে কত? বীজাঙ্ক 6। এক্ষেত্রেও তাই, 9 আর 6 যোগ আমাদের কি? যোগফল। 9 6 0, তাহলে 15। 15 মানে হচ্ছে যোগ, এর মানে 690 এর বীজাঙ্ক নির্ণয় করছি, 15 হচ্ছে, 15 মানে হচ্ছে কত? বীজাঙ্ক 6। তাহলে যোগফল একই হলো না? তার মানে আমাদের যোগফল সঠিক আছে, বীজাঙ্কের কাজ। দেখুন এবার বিয়োগফল কিভাবে করতে? বিয়োগফলের ক্ষেত্রে দেখাচ্ছি। ধরুন এখানে 54 2 3 বিয়োগ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 1, এখানে হচ্ছে 3। এইটার বীজাঙ্ক কত? এটার বীজাঙ্ক হচ্ছে 9, আর 3 2 হচ্ছে বীজাঙ্ক হচ্ছে কত? 5। তাহলে 54-এর বীজাঙ্ক হচ্ছে হলো কত? 9, আর 23-এর বীজাঙ্ক হচ্ছে 5। এটা আমাদের কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে 9-এর থেকে যদি আমাদের 5 যায় তাহলে কত হচ্ছে? 4। বীজাঙ্ক বিয়োগফল, আমাদের বীজাঙ্কের বিয়োগফল কত হচ্ছে? 4। এবার এখানে যে বিয়োগফল আমরা করে রেখেছি 31, 31 মানে হচ্ছে বীজাঙ্ক কত? 4। তাহলে এই বীজাঙ্কের বিয়োগফল আমাদের হচ্ছে 4, আর হলো বিয়োগফল যে নির্ণয় করেছি তার বীজাঙ্ক হচ্ছে 4। দুইটাই একই, তার মানে বিয়োগফলটাও সঠিক। তাহলে বীজাঙ্ক কি সেটা শিখেছি, বীজাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখেছি। আজকে শিখালাম যে বীজাঙ্কের কাজ কি। বোঝা গেল? যোগ বিয়োগ গুণ আমরা এই বীজাঙ্কের মাধ্যমে যাচাই করতে পারবো এই বিয়োগফল ঠিক কিনা, যোগফল ঠিক কিনা, গুণফল ঠিক কিনা। বোঝা গেল? যদি ভিডিওটি ভালো লাগে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।